পানি নাজিল করেন জমিনে, এই বৃষ্টিগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা এরকম সুশোভিত হয়ে সুন্দর হয়, ভিজিয়ে এরকম সুন্দর করে দুটি পাতা এরকম অঙ্কুরিত হয়। সুবহানাল্লাহ। আর এই পাতার মধ্যে আল্লাহ পাক এই পাতাগুলো যে আছে, এই পাতাগুলোতে কি কালার দিবেন? লাল কালার, নীল কালার, হলুদ কালার। এই পাতাগুলোতে কি কালার দিবেন, কি রং মেখে দিবেন, আল্লাহ পাক সেই কথাও কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন فأخرجنا منه خضرا نخرج منه, আল্লাহ পাক বলছেন তা থেকে আমি সবুজ শ্যামলা পাতা উদ্গত করে পৃথিবীর মধ্যে যতগুলো গাছ আছে, যতগুলো গাছ দেখা যায়, আমের গাছের পাতার দিকে লক্ষ্য করবেন, জামের পাতার দিকে লক্ষ্য করবেন, কলার পাতার দিকে লক্ষ্য করবেন। আল্লাহ পাক খদিরন শব্দ দ্বারা বোঝাচ্ছেন যে এই পাতাগুলোর কালার আমি দিয়ে দিলাম, রং দিয়ে দিলাম সবুজ। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক কি বলছেন দেখেন, হাব্বান মুতারাকিবা, গাছগুলো যখন বড় হয়ে গেল আর ফল যখন হবে, এই ফলগুলো বলা হচ্ছে পরস্পর জড়ানো শস্য, ঘন শস্য দ্বারা সৃষ্টি করি। হাব্বান মুতারাকিবা এর মানে হচ্ছে আপনি যখন আঙ্গুর যখন কিনতে যাবেন বাজারে, সঙ্গে সঙ্গে দেখবেন একটার পর একটা গায়ে লেগে আছে। আবার আনার যখন কিনতে যাবেন বাজারে, যখন আনারটা কাটবেন দেখবেন আনারের দানাগুলো আরেকটার পর আরেকটা লেগে আছে। হাব্বান মুতারাকিবা, পরস্পর জড়ানো ঘন শস্য দ্বারা সৃষ্টি করেছে আমি আল্লাহ পাক। এই ফলগুলো কি কি ফল, এরকম ঘন শস্য দ্বারা আল্লাহ পাক সূরা আনআম এবং ৯৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়ামিনান নাখলি মিন তালইহা কিনওয়ানুন দানিয়াতুন ওয়া জান্নাতিন মিন আ'নাব। সুবহানাল্লাহ। ফলের ভারে নুয়ে পড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের গোছা বের করে আনি। যখন ফলগুলো ধরলো, খেজুরের গোছা যখন বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভারের যন্ত্রণা এরকম নুয়ে পড়ে নিচের দিকে। সুবহানাল্লাহ। খেজুরের গাছ না মিন আ'নাব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়াজ-যাইতুনা ওয়া রুম্মান। আনাব শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর, আবার জাইতুন শব্দের অর্থ হলো জাইতুন ফল। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রুম্মান শব্দের অর্থ হচ্ছে আনার। এই তিনটি ফলের কথা বললেন। সায়েন্টিস্ট, বিজ্ঞানী, ডাক্তার বলছেন এই তিনটি ফল যারা বেশি বেশি খাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীর থেকে বিভিন্ন রকম রোগ বালাই এরকম চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি আঙ্গুর কাটবেন, আঙ্গুর নিয়ে আসবেন, নিয়ে আসার পর দেখবেন আঙ্গুর থোকা থোকা একটার পর একটা লেগে আছে। হাব্বান মুতারাকিবা, আল্লাহ পাক বলছেন পরস্পর ঘন শস্য দ্বারা আমি এগুলো দিয়েছি, এই ফলগুলো দিয়েছি। আবার আপনি আনার কাটবেন, ডালিম কাটবেন, দেখেন তার দানাগুলো একটার পর একটা লেগে আছে আল্লাহ পাকের কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন এতে আরো সুন্দর সুন্দর আলোচনা করছেন। আবার বলছেন মুস্তাবিহাউ ওয়া গায়রা মুতাশাবিহ, এগুলো একে অন্যের সাদৃশ্য হয়, আবার একটার সাথে আরেকটার গরমিলও থাকে। দেখেন আপনি কাঁঠাল গাছের দিকে দেখেন, আপনি ভুট্টার দিকে তাকান, আপনি তালের দিকে তাকান, আপনি কলার দিকে তাকান, অর্থাৎ এই ফলগুলো একটার সাদৃশ্য আরেকটা হয়ে থাকে সুন্দর সুন্দর। ভাইরা আমার, শুধু তাই নয়, আনার দিয়েছেন, আঙ্গুর দিয়েছেন, খেজুর দিয়েছেন, কাঁঠাল দিয়েছেন, আম দিয়েছেন, জাম দিয়েছেন। এগুলো কী করার জন্য দিয়েছেন? আল্লাহ পাক সেই কথাও শিখে দিয়েছেন আপনি কি আমল করবেন, কি শুকরিয়া করবেন। আল্লাহ পাক সূরা আনআম ৯৯ নম্বর আয়াতের শেষে আল্লাহ পাক আবার বলছেন উযুরু ইলা তামারিহি ইযা আথমারা ওয়া ইয়ানঈ।
গাছ যখন সুশোভিত হয়, গাছ যখন ফলবান হয়ে যায়, আল্লাহ পাকের কি কুদরত দেখেন। গাছে যখন মুকুল এসে যায়, সঙ্গে সঙ্গে এই মুকুলের একটি আল্লাহ রাব্বুল আলামিন কালার দিয়ে দেন। আবার মুকুলটা একটু যখন, ফলটা যখন একটু বড় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কালার চেঞ্জ করে দিয়ে দেন। আবার যখন দেখেন আর ফলটা যখন পেকে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কালার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনি জামের দিকে তাকান, জাম যখন মুকুল আসে একটা কালার হয়, জাম একটু বড় হয়ে গেল আরেকটা সবুজ কালার আসে, আবার জামগুলো যখন পেকে গেল আবার কালো কালার হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি আবার তালের দিকে লক্ষ্য করেন, তালের যখন মুকুল বের হয় এরকম একটা কালার হয়, তালটা যখন আরেকটু বড় হয় সবুজ কালার হয়। আবার তাল যখন পেকে গেল আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কালার দিয়ে দিলেন। আমের দিকে তাকান, আমের মুকুল যখন বের হয়ে গেল একটা কালার আল্লাহ পাক দিয়ে দিলেন। আবার যখন আম আরেকটু বড় হয় আরেকটা কালার দিয়ে দিলেন। আম যখন পেকে গেল আল্লাহ রাব্বুল আলামিন আমের পাকারটা হলুদ করে দিয়ে দিলেন, সুন্দর করে দিলেন। এর কারণটা কি? আল্লাহ পাক বলছেন, তোমরা আমার এই পরস্পরের সৃষ্টির নৈপুণ্যতাকে তোমরা খেয়াল করো, আমি কিভাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বলেন, উনজুরু ইলা সামারিহি ইযা আসমারা ওয়া ইয়ানঈ। তখন তোমরা এই সৃষ্টি নৈপুণ্যের দিকে তাকাও, তাকাও আমি কিভাবে ফলগুলো তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলছেন, ইন্না ফি যালিকুম লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। অবশ্যই এতে ঈমানদার লোকদের বহু নিদর্শন রয়েছে। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর উপর ঈমান এনেছে, তারাই বুঝবে এই ফলগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে মানে না, যারা বদমাইশ, যারা ঈমান আনেনি, কাফির, মুশরিক, তারা বলবে এলা এমনি এমনি হয়ে যায়, এটা প্রাকৃতিক। কি প্রাকৃতিক? আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকুম লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। অবশ্যই এতে ঈমানদার লোকদের জন্য বহু নিদর্শন রয়েছে। তুমি গাছের দিকে তাকাও, এই গাছটি কিভাবে ছায়া দেয়। তুমি গাছের দিকে তাকাও, এই গাছটি তোমার জন্য খড়ির ব্যবস্থা করে দাও। এই গাছের দিকে তাকাও, এই গাছটি তোমার তক্তা এরকম, আলমারি এরকম, খাটের ব্যবস্থা করে দেয়। এই গাছের দিকে তাকাও, এই গাছ তোমাকে সুস্বাদু ফল দিয়ে দেয়। এই গাছের দিকে তাকাও, এই গাছ দিয়ে তোমার অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে দেয়। এই জন্য আসল আল্লাহ পাক বলছেন, ঈমানদার যারা লোক তাদের জন্য বহু নিদর্শন রয়েছে। একজন ঈমানদার যদি গাছের দিকে ঈমান সহকারে তাকায়, সে হেদায়েত পেয়ে যাবে, আল্লাহ পাকের হেদায়েত পেয়ে যাবে। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।